আজকে তোমাদের সামনে আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে মাইক্রো পিগমেন্টেশনের উপর। মাইক্রো পিগমেন্টেশন এমন একটা পদ্ধতি যেটাতে কিন্তু আমরা নিডেলের সাহায্যে আইব্রোটাকে কালার দিয়ে থাকি। এই কালারটা ডার্ক ব্রাউনও হতে পারে, ব্ল্যাকও হতে পারে। জেনারেলি আমি ব্ল্যাকটাই প্রেফার করি, কারণ আফটার 7 days ওটা কিন্তু একটা ন্যাচারাল কালারেই থাকে। তো প্রথমের ক্লায়েন্টটা যেটা তোমরা দেখলে, সেই ক্লায়েন্টের কিন্তু আগে থেকেই এই রকম আইব্রো করা ছিল। মানে আমার কাছে ফার্স্ট সেশন নিয়েছিল, আজকে তার ছিল সেকেন্ড সেশন, এবং মাঝখানে উনি ব্লিচ করে ফেলেছিলেন। তো ব্লিচটা লেগে আইব্রোটা বাজে হয়ে যায়, এবং সেকেন্ড সেশন মানে আমার সামনে নামার আগে অনেকবার ক্ষমা চেয়েছেন। তো আমি একবার আইব্রোটা করে দেই তাকে সেকেন্ড সেশনে। তার আরেকটা সেশন বাকি রয়েছে, যেটা আমি একদম নিখুঁতভাবে পারফেকশন করে দেবো। আর দ্বিতীয় যে ক্লায়েন্টটা দেখতে পাচ্ছেন, যেটা এখন আমি করছি, তার কিন্তু একদমই আইব্রো নেই, সেও মাইক্রো পিগমেন্টেশন করছে, কিন্তু তারটা কিন্তু এখন ফার্স্ট সেশন হচ্ছে। আরও দুটো সেশন এরকম বাকি থাকবে। ভালো করে যদি আমার প্রোফাইল আপনারা প্রত্যেকে দেখেন, দেখতে পাবেন কলকাতায় মাইক্রো পিগমেন্টেশন, মাইক্রো ব্লেডিং বা পিএমইউ কোর্সেস আমি ছাড়া কিন্তু কেউ আগে করায়নি। যদি স্ক্রল করে দেখে নিতে পারেন, এখন প্রচুর জায়গায় প্রচুর কম রেঞ্জে সবাই করাচ্ছে, এবং হাতের কাজগুলো আমার জাস্ট দেখে এটাই মনে হয় যে এত যখন লোকের সামনে সেটাকে প্রস্তুত করছে, সেটার একটা আমার সবসময় সেটাই মনে হয় যে কাজের ফিনিশিংটা খুব ভালো হওয়া উচিত। তো যাই হোক, সেসব আমি কথা ছেড়েই দিলাম। বাট আপনাদের জন্য বলে রাখছি যে যারা করতে চাইছেন তারা কিন্তু সঠিক জায়গায় যান, এবং খুব ভালো করে খুঁটিনাটি জেনে নিয়ে তারপরে স্লট বুক করুন। যদি কনফিউশন থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট করুন। আরও কোনো নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান, বা এই ধরনেরই যদি আরও নলেজ চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর আমার ভীষণ ভালো লাগছে যে এই সমস্ত ভিডিওগুলো আপনারা এত ভালোবাসা দিচ্ছেন, যে প্রচুর 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 আমার কাছে কমেন্ট, মেসেজেস এবং ফলোয়ার্স সবকটাই আসছে।